মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়বো, একটা প্র্যাকটিস করার চেষ্টা করব তাড়াহুড়া আমার নামাজে হয়। 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, এর নিচে আমি মাথা উঠাবো না। এই আমল করতে শুরু করলে আপনার আস্তে আস্তে নামাজটা সুন্দর হবে। এরপরে টার্গেট করবেন 2 রাকাত নামাজ পড়বো, 5 মিনিট সময় নিব। এত সময় লাগার কথা না, কিন্তু আপনি সময় নিয়ে আমার আলাম তারা লিলাফি কুরাইশ আরাইতাল্লাযী 1 রাকাতে পড়ছি, 2য় রাকাতে সূরা বেশি জানা নাই, কুল হুয়াল্লাহ পড়ছি, ফালাক পড়ছি, নাস পড়ছি, তাও সূরা বেশি জানা নাই, কুল হুয়াল্লাহ 10 বার পড়ছি 1 রাকাতে, সাথে একটা সূরা। আগের রাকাতে পড়ছি একটা সূরা, সাথে 10 বার। নামাজটা দীর্ঘ করে 2 রাকাত নামাজ যেদিন আপনি 10 মিনিটে পড়তে পারবেন ঘড়ি ধরে, শেষ হতে চাইলেও শেষ করি না। 100 বার সুবহান রাব্বিল আযীম পড়ছি, দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা পড়ছি, তাহাজ্জুদের মধ্যে যে বাংলায় আল্লাহর কাছে দোয়া করছি। আপনি 10 মিনিট ধরে নামাজ পড়ে দীর্ঘ সিজদা দিয়ে একটা লম্বা দোয়া করে দেখেন, আপনার দিলে আপনি যে প্রশস্ততা পাবেন, শান্তি পাবেন, দুনিয়ার কোনো টাকা দিয়ে এটা কেনা সম্ভব নয়। নবীজির মধ্যে এটা ছিল প্রিয় ভাইয়েরা। অতএব আমি উন্নত মানুষ হয়ে যাব খালি দুনিয়ার নিয়ম কানুন এই সেই করলাম না, আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য শেষ রাত্রে নামাজের থেকে উত্তম কোনো ইবাদত নাই। কত রাত পর্যন্ত জেগে থাকি, ফজর কাজা হয়ে যায়, অনেক সময় ফজরে যায়, এদিকেও ঘুমাই। রাত্রে ঘুমানোর আগে একটু ওযু করে নিলেন, আশপাশ দেখলেন, দরকার নাই, একটা মুসাল্লা ফেলে টপ করে একটু নামাজের মধ্যে দাঁড়াই গেলেন, আল্লাহর কাছে একটু ফরিয়াদ দিন, আল্লাহ তোমার দয়ায় আমি তো এখানে চান্স পেয়েছি, জীবনে অনেক কিছু করার উদ্দেশ্য, কিন্তু পারবো কিনা জানি না, এই আশপাশের ফিতনা সব মিলে আমি বড় এক মহা সমুদ্রের মধ্যে আছি, আল্লাহ মন চায় কিন্তু বারবার ট্র্যাক হারা হয়ে যায়, তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখাও আল্লাহ। সিজদায় যান, 5 মিনিট ধরে এরকম করে বলেন, মাথা উঠতে চায়, চোখ ভারবার হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিনে চোখে পানি চলে আসবে। একবার আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারলে দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা আপনার নাই, কেননা সকল ক্ষমতা যার হাতে, সেই আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এটা নবীজির মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, এত আমল করেন কেন ইয়া রাসূলুল্লাহ? সব আপনার মাপ। নবীজি বলেছেন, আফালা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য এই কাজগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। প্রিয় ভাইরা, সর্বশেষ বলবো, দুনিয়া বিমুখতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্য এক আদর্শ ছিলেন। আমার দুনিয়ায় কেবল সব নয়, দুনিয়া আপনার কাছে এসে ধরা দিবে যদি আমার মতো করে গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের শৃঙ্খলিত পথে আমরা চলি। আর যদি আমরা কেবল নিরেট দুনিয়াদার হয়ে যাই, বড় ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা ওমান আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, যে দুনিয়ার বুকে জমিনমুখী হয়ে যায় আর অন্তরের পূজারী হয়ে যায়, মন যা চাই তাই করি। হুজুররা বলবেই, স্যারেরা বলবেই, কিন্তু আমার তো মনের একটা বুঝ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আমি উদাহরণ দিলাম, তুমি যদি আল্লাহর থেকে সরে যাও, তুমি নিরেট দুনিয়াদার হয়ে যাও, হালাল হারাম বিচার করে চলো না, মনে করতেছো অনেক সুখ, আমি আল্লাহ বললাম তোমাকে আমি রব্বুল আলামিন উদাহরণ দিলাম কুকুরের মতো। তুমি ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলাইহি আলহাস, কুকুরকে দাবড়ালেও হাঁপায়, না দাবড়ালেও হাঁপায়, চারিত্রিকভাবে সে হাঁপাতে থাকে সবসময়। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, তোমার দুনিয়ার জিন্দগিতে কখনো সুখ আসবে না, তুমি শুধু হাঁপাতেই থাকবে। 15 বছর 17 বছরে 1000 কোটি টাকার মালিক, অমুক দেশে বাড়ি, তুমুক দেশে বাড়ি, হ্যান করে ফেলেছি, ত্যান করে ফেলেছি, ব্যাংক খালি করে ফেলেছি, দেশ শেষ করে ফেলেছি, সুখ আছে ভাই? হ্যাঁ, ফেরারি আসামি হয়ে ঘুরতে হচ্ছে। ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, আল্লাহ বলছেন কুত্তার জীবন দিব, পরকালে যাই তো ধরবই ধরবো, এখানে সবাই রে ধরতে হয়তো পারা যাবে না, কিন্তু জিন্দেগিটা তোমার জিল্লতির হবে। আমরা কেউ জিল্লতির জিন্দেগি চাই না। জিল্লতির জিন্দেগি যে চায় না, হালাল হারাম মেনে আল্লাহর হুদুদের মধ্যে থাকতে হবে। বেশি বোঝা যাবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন হারাম, হালাল বলেছেন হালাল, আপনাকে হুদুদের মধ্যে থাকতে হবে। ভাই, আমার মাথায় ধরে না, না ধরুক, আপনার মাথায় তো অনেক কিছু ধরে না, আপনি অ্যারোগেন্স অফ নলেজ কেন দেখান? ওই দেখেন পেছনের সুইচ বোর্ড, দেখতে পাইছেন পেছনের সুইচ বোর্ড? আজ থেকে 30 বছর আগে কোনো মানুষকে যদি বলা হতো এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো ভাই, এই ফ্যানটা বন্ধ করেন, ওই ফ্যানটা চালু করেন, একজন যাচ্ছে সুইচ বোর্ডের কাছে, মানুষ বলতেছে পাগলা নাকি রে, কোনো তার মার কিচ্ছু নেই, এই জায়গা থেকে কেমনে বন্ধ হবে? আজ থেকে 30 বছর 40 বছর আগে বললে বিশ্বাস হতো না, কিন্তু লাস্ট 25-30 বছরে এই কনসোল করে করে যে তার মার ঢুকানো হয়, এটার কোনো বিষয়ই না, বাহির থেকে গেলে আনস্মার্ট মনে করে। কি কথা ঠিক কিনা?
তো 40 বছর আগের মানুষের কাছে যেই জ্ঞান ছিল না, এখনকার মানুষের কাছে স্বাভাবিক। আমার বেডরুমে ফ্যান চলতেছে কিনা আমি এখান থেকে এখনই দেখতে পারবো। আমি একটু কল দিব এখানে, হাই অ্যালেক্সা টার্ন অন মাই মাস্টার বেডরুম ফ্যান। এটা যদি অ্যাপসের মধ্যে এখন অন হয়ে যায়, নেট থাকে, তো সত্যি সত্যি এতক্ষণ ফ্যান চালু হয়ে গেছে। আপনার কাছে কি এটা অবাস্তব মনে হয়? মহাকাশে 2 জন মহাকাশচারী হারাই গিয়েছিল, স্পেস স্টেশনে রেখে দিয়ে আসছে। দুনিয়ার লোকগুলো পাগল ছাগল, স্পেস আবার স্টেশন। গতকালকে নামায় নিয়ে আসছে, সিএনএনে সাক্ষাৎকার আসছে, দেখছেন আপনারা? স্পেস স্টেশন থেকে নিয়ে চলে আসছে। আপনার কাছে 10-20 বছর আগে বলতো যে ভাই কি উল্টাপাল্টা কথা বলে, লোকটা এত বাপ ভালো ছিল, সব ভালো ছিল, কিন্তু পাগলা হয়ে গেছে, এরে পাবনা নিয়ে যাও। ঠিক কিনা? কিন্তু সেটা আমাদের কাছে বাস্তব না। আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এটা বলতেছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, কেমিস্ট্রি বুঝি, ফিজিক্স বুঝি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝি, দুনিয়া বুঝতে ফেলছি, কিচ্ছু বুঝি নাই আমরা। জ্ঞানের একদম নিম্ন জায়গায় আছি আমরা। আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন অসীম জ্ঞান তার কাছে, অতএব শরীয়ত নিয়ে কোনো কোশ্চিন করা যাবে না। সামিআনা ও আতানা, শুনেছি, বুঝে ঢুকলে ভালো, না ঢুকলেও ভালো, মানছি, আমি সফল। ঠিক কিনা? দিস ইজ ইসলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই আপনার আমার সিফাত। আমি সব বুঝবো না, কিন্তু মেনে নিতে হবে। এটা আপনাদের জন্য একটু ফোর্স করে বললাম, কেননা আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, সাধারণ লোকজন এক মানুষই মনে করে না। এরা কি পড়তেছে, ইতিহাস, ভূগোল, এগুলা সাবজেক্ট আমাকে ফ্রি দিলেও পড়তাম না, এরকম একটা ভাব আছে না ভাই? ভাই আপনাদের হয়তো নাই, অনেকের থাকতে পারে। আমি বোঝানোর জন্য বললাম একটু, প্রিয় ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নিন না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। এই বোধের জায়গাটা বড় ভালো নয়, বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে। শরীয়ত যা বলছে আপনি মেনে নেন। এটা কেন হারাম হলো, এটা কেন হালাল হলো, এটা কেন আমাকে মানতে হবে, কেন টাকনুর উপর কাপড় পরতে হবে, কেন খালি বাপ মায়ের কথা শুনতে হবে, কেন 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 কেন, হাজার কেন আমাদের, তাই না ভাই? কেন নাই? সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এর মধ্যে আমাদের জন্য সফলতা। প্রিয় ভাইয়েরা,